কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হবে রে আসান। আমরা পবিত্র কোরআন থেকে কিছু আলোচনা করব। যেহেতু কোরআন নাজিলের মাস হচ্ছে সামনে পবিত্র মাহে রমজান মাস। বলুন তো কোরআন নাজিলের মাসের নাম কি? জোরে বলেন। এই জন্য কোরআনের মর্যাদা, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআনের ফাজিলত, এই বিষয়ের উপরে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের ময়দান থেকে আমরা সকলেই এই প্রত্যাশা নিব, এই ওয়াদাবদ্ধ হব, আজ থেকে কোরআন শিখব, কোরআন অনুযায়ী জীবন গড়ব। পারবো ইনশাআল্লাহ? এই কোরআনের ময়দানে কোরআনের পক্ষে কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। হাত নামান। আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি তাই না? চেপে চেপে বসেন, একটু কাছাকাছি এসে বসেন। কোরআন থেকে আলোচনা করে সুন্দর একটি মেসেজ আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাকে যেন তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে কে? একটু আওয়াজ করে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান পারেন না আপনারা? বলেন, কোরআনের পক্ষে স্লোগান দেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির আমলাম চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান, সমাধান চাও যদি, বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান, সমাধান। লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, কোরআন সব সমস্যার সমাধান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তা বলে দিয়েছেন। বিশ্ব নবীকে জানাইছেন, ওগো নবীজি, কোরআন নাজিল করলাম আপনার উপরে, দেশ এবং জাতি শুধু কল্যাণ উপভোগ করবে আর শান্তি উপভোগ করবে তাই নয়, কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিবেন যদি কোরআন মেনে জীবন গড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া
মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবীকে বলেন, ও নবীজি, যে কোরআন ওহীর আকারে আপনার উপর অবতীর্ণ করলাম, এই কোরআন আপনি পড়ুন। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহ পাক যেই নবীর উপরে কোরআন নাজিল করলেন, সেই নবীকে কোরআন পড়ার নির্দেশ দেন। কিন্তু মুসলমান পুরা কপাল জাতি আমরা কোরআন শরীফ পড়ে দেখলাম না। কোরআনের মর্তবা, কোরআনের মর্যাদা, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআনের ফজিলত এত বেশি, এত বেশি, বর্ণনা করে শেষ করতে পারবো না। অধিকরবাসী, সম্মানিতা মা বোনেরা, প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এ কোরআন মানুষকে কি সমাধান দেয়? মানব জীবন চলার পথে মানুষ বহু পাপ করে, অন্যায় করে, অপরাধ করে। অপরাধ করতে করতে আপনি অপরাধী সাব্যস্ত হয়েছেন, পাপ করতে করতে পাপাচারিত হয়েছেন, অন্যায় করতে করতে অন্যায়কারী হয়েছেন। ও বন্ধু, আসেন কোরআন শিখেন, কোরআন ধরেন, আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন এ কোরআন। কোরআন তেলাওয়াত করলে প্রথমেতে 3টা মেজর ফায়দা পাওয়া যায়। কয়টা ফায়দা? কথা বলেন, কয়টা? হইল না রে? 1 নাম্বার, আপনাকে যে ফায়দা দেওয়া হবে, আপনাকে যে উপকারিতা দেওয়া হবে, কল্যাণ দেওয়া হবে, পথে পাপ করেছেন বন্ধু, ওয়াটো পাপ, ওয়াটো গুনাহ, সব মাফ করে দিবেন আল্লাহ কোরআন তেলাওয়াতের বদলতে। বিশ্ব নবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, উম্মতেরা রে, কোরআন মাজিদ তেলাওয়াত করলে প্রথমত তোমার যে ফায়দা হবে, এক একটি অক্ষরের বিনিময় তোমার আমলনামে 10টি করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। একটা হরফের বিনিময় 10টি সব আমল নামায় দিবেন কে? আরো জোরে বলেন কে? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হবে রে আসান।